আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, মনের ভেতরে কি কাউকে নিয়ে খুব তোলপাড় চলছে? এমন কাউকে ভালো লেগে গেছে যাকে চাইলেই হুট করে মনের কথা বলা যায় না? মানে, আমি বলতে চাইছি, আপনি কি এমন কোনো নারীর প্রেমে পড়েছেন যিনি ইতিমধ্যেই বিবাহিত? হয়তো সারাদিন তাকে নিয়েই ভাবেন, তার কথা মনে হলেই বুকের ভেতরকার ধক করে ওঠে, কিন্তু ভয়ে এগোতে পারছেন না। ভাবছেন পাছে তিনি রেগে যান বা সমাজ কি বলবে। দেখুন ভাই, ভালোবাসা তো আর নিয়ম মেনে আসে না। কখন কার জন্য মায়া জন্মাবে সেটা কি আর আগে থেকে বলে কয়ে হয়? কিন্তু সমস্যাটা হলো, এই পরিস্থিতিতে ঠিক কিভাবে তার মনের ভেতর একটু জায়গা করে নেওয়া যায় সেটা অনেকেই বুঝতে পারেন না। আজ আমি আপনাকে এমন কিছু সাইকোলজিক্যাল বা মানসিক ট্রিক্স শেখাবো, যেগুলো জানলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে বিবাহিত নারীর মন জয় করা যায়। বিশ্বাস করুন, ব্যাপারটা যতটা কঠিন ভাবছেন, সঠিক পথ জানলে ততটা কঠিন কিন্তু নয়। চলুন একদম গল্পের মতো করে বিষয়গুলো বুঝে নেওয়া যাক। দেখুন বস, একজন অবিবাহিত মেয়েকে ইমপ্রেস করা আর একজন বিবাহিত নারীকে ইমপ্রেস করার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। এখানে আপনাকে হতে হবে অনেক বেশি কৌশলী এবং ধৈর্যশীল। আমি আপনাকে ধাপে ধাপে পুরো প্রসেসটা বলছি, একদম মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম ধাপ, নিজের ভয় কাটান এবং কনফিডেন্স আনুন। প্রথমেই যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার নিজের মানসিক প্রস্তুতি। জানেন তো, আপনার সবচেয়ে বড় শত্রুকে আপনার নিজের ভয়। আপনি যখনই ওই মানুষটার সামনে যাচ্ছেন, আপনার মনের মধ্যে যদি ভয় কাজ করে, হাত পা কাঁপে বা কথা জড়িয়ে যায়, তাহলে কিন্তু গেম ওভার। মহিলারা, বিশেষ করে যারা সংসারী, তারা এমন পুরুষ পছন্দ করেন যাদের মেরুদণ্ড সোজা, যারা আত্মবিশ্বাসী। আপনি যদি মিনমিন করেন, তাকে দেখে নার্ভাস হয়ে যান, তিনি ভাববেন, আরে এ তো নিজেকেই সামলাতে পারে না, আমাকে কি সামলাবে? মনে রাখবেন, একজন নারী সব সময় তার সঙ্গীর মধ্যে একটা নিরাপত্তা বা সিকিউরিটি খোঁজেন। তাই প্রথম কাজ হলো বুকের ভেতর থেকে সব ভয় ঝেড়ে ফেলা। নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যেন আপনার চোখে মুখে কোনো দ্বিধা না থাকে। অনেকেই ইন্টারনেটে সার্চ করেন কিভাবে মেয়েদের পটাতে হয়, কিন্তু তারা একটা আসল সিক্রেট মিস করে যান। সেটা হলো, টেকনিকের চেয়েও বড় হলো আপনার আত্মবিশ্বাস। তাই তার সামনে যখন যাবেন, চোখে চোখ রেখে কথা বলবেন, যেন আপনি জানেন আপনি কি করছেন। দ্বিতীয় ধাপ, শুধু নজরে থাকুন এবং হাসুন। ধরুন আপনি তাকে পছন্দ করেন, কিন্তু তিনি হয়তো আপনাকে ভালো করে চেনেনই না। এখন হুট করে গিয়ে প্রেমের প্রস্তাব দিলে তো জুতোর বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকবে, তাই না? তাই কোনো তাড়াহুড়ো করা যাবে না। আপনাকে প্রথমে তার নজরে পড়তে হবে। একটা নির্দিষ্ট সময় এবং জায়গা ঠিক করে নিন যেখানে তার সাথে আপনার দেখা হওয়ার সুযোগ আছে। হতে পারে সেটা বাস স্টপ, কোনো দোকান বা আপনাদের এলাকার কোনো রাস্তা। প্রতিদিন নিয়ম করে সেই সময় সেখানে উপস্থিত থাকুন। কিন্তু সাবধান, একদমই তাকে বিরক্ত করবেন না বা তার পিছু নেবেন না। শুধু তার দৃষ্টিসীমার মধ্যে থাকুন। যখনই আপনাদের চোখাচোখি হবে, তখন খুব মিষ্টি করে একটা আলতো হাসি দিন। ব্যাস, এটুকুই। কোনো কথা বলার দরকার নেই শুরুতে। এই যে আপনি তাকে দেখছেন, একটা সুন্দর হাসি দিচ্ছেন এবং তারপর নিজের কাজে চলে যাচ্ছেন, এই ব্যাপারটা তার মনে একটা কৌতূহল তৈরি করবে। তিনি ভাবতে শুরু করবেন, ছেলেটা কে, রোজ আমাকে দেখে হাসে কেন? এই কৌতূহলটাই হলো প্রেমের প্রথম ধাপ। এই সময়টাতে আপনাকে খুব ধৈর্য ধরতে হবে। হতে পারে আপনি 2 দিন, 3 দিন বা 7 দিন হাসলেন, কিন্তু তিনি কোনো পাত্তাই দিলেন না। এতে হতাশ হবেন না। মনে রাখবেন, বিবাহিত মেয়েদের ইমপ্রেস করার উপায়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো ধৈর্য। আপনার এই নীরব উপস্থিতি আর মিষ্টি হাসি তার অবচেতন মনে আপনার জন্য একটা সফট কর্নার তৈরি করবেই। একটা সময় আসবে যখন তিনি আপনাকে দেখার জন্য অপেক্ষা করবেন। আপনাকে না দেখলে তার দিনটা অসম্পূর্ণ মনে হবে। তৃতীয় ধাপ, প্রশংসা এবং কথাবার্তা শুরু করা। আপনার নিয়মিত দেখা দেওয়া আর হাসির কারণে যখন একটা পরিচিতি তৈরি হয়ে যাবে, তখন একদিন সুযোগ বুঝে কথা বলা শুরু করতে হবে। আর কথা বলা শুরুর সেরা অস্ত্র হলো প্রশংসা। তবে হ্যাঁ, চাটুকারিতা করবেন না।
মানে যেটা মিথ্যে সেটা বলবেন না। তার এমন কোনো গুণের বা সৌন্দর্যের প্রশংসা করুন যেটা সত্যি সুন্দর। যেমন ধরুন, আপনি বলতে পারেন, আপনার হাসিটা কিন্তু দারুণ, দেখলে মন ভালো হয়ে যায়। অথবা, আপনাকে এই শাড়িতে খুব সুন্দর মানিয়েছে। মহিলারা প্রশংসা শুনতে ভীষণ ভালোবাসেন। বিশেষ করে সংসার জীবনে অনেক সময় তারা তাদের স্বামীদের কাছ থেকে এই ছোট ছোট প্রশংসাগুলো পান না। সেখানে আপনি যখন তার ছোটোখাটো বিষয়গুলো লক্ষ্য করবেন এবং প্রশংসা করবেন, তখন তিনি আপনার প্রতি একটা আলাদা টান অনুভব করবেন। কথার মাঝে মাঝে একটু বুদ্ধিদীপ্ত মজা করার চেষ্টা করুন, তাকে হাসান। যে পুরুষ নারীকে হাসাতে পারে তার জন্য নারীর মনের দরজা খোলা অনেক সহজ হয়ে যায়। আপনি তার সাথে এমনভাবে কথা বলুন যেন তার মনে হয় আপনি তাকে ফ্লার্ট করছেন না, বরং তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন। অনেকেই জানতে চান কিভাবে মেয়েদের মন জয় করবেন। তাদের বলি, মেয়েদের মন জয় করার রাস্তা হলো তাদের সম্মান দেওয়া এবং তাদের বিশেষ অনুভব করানো। আপনি যখন তাকে স্পেশাল ফিল করাবেন, তখন তিনি আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। চতুর্থ ধাপ, মানসিক আশ্রয় হয়ে ওঠা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আসি সবচেয়ে গভীর এবং গুরুত্বপূর্ণ ধাপে। সেটা হলো ইমোশনাল সাপোর্ট বা মানসিক আশ্রয়। দেখুন, একজন বিবাহিত নারী কেন বাইরের কারোর প্রতি আকৃষ্ট হবেন? এর সবচেয়ে বড় কারণ হলো তার বর্তমান সম্পর্কের শূন্যতা। অনেক মহিলাই আছেন যারা সংসারে সুখী নন, বা স্বামী তাদের সময় দেন না, তাদের মনের কথা শোনেন না। তারা মানসিকভাবে খুব একা হয়ে পড়েন। তারা এমন কাউকে খোঁজেন যার কাছে তারা মন খুলে কথা বলতে পারবেন, যিনি তাদের বিচার করবেন না, শুধু শুনবেন। আপনাকে সেই মানুষটা হতে হবে। যখন তার সাথে আপনার কথাবার্তা একটু গভীর হবে, তখন দেখবেন তিনি তার জীবনের দুঃখ কষ্টের কথা আপনার সাথে শেয়ার করছেন। তিনি হয়তো বলবেন তার স্বামী তাকে বোঝেন না, বা সংসারে তার কোনো দাম নেই। এই সময় তাতে ভুলেও তাকে জ্ঞান দিতে যাবেন না, শুধু মনোযোগ দিয়ে তার কথা শুনুন। তার চোখে চোখ রেখে তাকে বোঝান যে আপনি তার কষ্টটা অনুভব করতে পারছেন। তাকে বলুন, আমি বুঝতে পারছি তোমার কেমন লাগছে, বা তুমি সত্যিই অনেক সহ্য করেছ। এই সহমর্মিতা বা এমপ্যাথি তার মনে আপনার জন্য এক বিশাল জায়গা তৈরি করবে। তিনি ভাববেন, আমার নিজের স্বামী আমাকে বোঝে না, কিন্তু এই মানুষটা আমাকে কত ভালো বোঝে। ইউটিউবে অনেকেই বৌদির সাথে প্রেম করার টিপস লিখে খোঁজাখুঁজি করেন, কিন্তু তারা এটা বোঝেন না যে শরীর নয়, মনের সংযোগটাই আসল। যখনই তিনি মানসিকভাবে আপনার ওপর নির্ভরশীল হয়ে পড়বেন, তখনই আসল খেলাটা শুরু হবে। এই নির্ভরতা থেকেই তৈরি হবে গভীর ভালোবাসা এবং বিশ্বাস। তিনি তার সুখ, দুঃখ, এমনকি গোপন কথাগুলোও আপনার সাথে শেয়ার করতে শুরু করবেন। আর বিশ্বাস করুন, একটা মেয়ে যখন তার মনের সব গোপন কথা আপনাকে বলে দিচ্ছে, তখন তার পুরো সত্তাই আপনার হাতের মুঠোয়। পঞ্চম ধাপ, সম্পর্ক এবং ঘনিষ্ঠতা। এতক্ষণ ধরে আপনি যা যা করলেন, ভয় কাটানো, নিয়মিত দেখা দেওয়া, প্রশংসা করা এবং তার মানসিক আশ্রয় হয়ে ওঠা, এসবের মূল লক্ষ্যই ছিল তার বিশ্বাস অর্জন করা। যখন তিনি আপনার উপর পুরোপুরি ভরসা করবেন, তখন আপনাদের মধ্যে একটা অদৃশ্য সুতো তৈরি হবে। এই পর্যায়ে এসে শারীরিক বা মানসিক ঘনিষ্ঠতার জন্য আপনাকে খুব বেশি কসরত করতে হবে না। যেহেতু তিনি সংসারে অতৃপ্ত এবং আপনার মধ্যে তিনি সেই হারিয়ে যাওয়া যত্ন আর ভালোবাসা খুঁজে পেয়েছেন, তাই তিনি নিজেই চাইবেন আপনার কাছাকাছি আসতে। মানুষের মন যখন কারো প্রতি ঝুঁকে পড়ে, তখন শরীরও তার প্রতি সাড়া দেয়। এটাই প্রকৃতির নিয়ম। তাই আপনি যদি এই ধাপগুলো সঠিকভাবে মেনে চলতে পারেন, তাহলে দেখবেন তিনি নিজে থেকেই আপনার সাথে মিশতে চাইছেন। আপনার তখন আর জোর করার বা অতিরিক্ত চেষ্টা করার প্রয়োজন হবে না। সব কিছু খুব স্বাভাবিকভাবেই ঘটবে। তবে একটা কথা মনে রাখবেন, পুরো প্রক্রিয়াটিতে আপনাকে খুব সাবলীল থাকতে হবে। কোনোভাবেই তাকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি কোনো গেম খেলছেন। আপনার ভালোবাসা আর যত্নটা যেন খাঁটি মনে হয়। মেকি বা বানোয়াট কিছু বেশিক্ষণ টেকে না। বন্ধুরা, আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই বিষয়গুলো জানার জন্য। আমি খুব সহজ ভাষায় আপনাদের সাইকোলজিক্যাল ট্রিক্সগুলো বুঝিয়ে বললাম। প্রেম বা সম্পর্ক কোনো জোর জবরদস্তির বিষয় নয়, এটা হলো অনুভূতির খেলা।
আপনি যদি সঠিক তারে সুর বাঁধতে পারেন তাহলে সুর বাজবেই। তাই আজ থেকেই এই টিপসগুলো ফলো করা শুরু করুন। প্রথমে নিজের কনফিডেন্স বাড়ান, তারপর হাসি মুখে তার সামনে যান। এরপর একটু একটু করে তার মনের গভীরে প্রবেশ করুন। দেখবেন যে মানুষটাকে আপনি ধরা ছোঁয়ার বাইরে ভাবছিলেন, তিনি খুব সহজেই আপনার আপন হয়ে গেছেন। আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে বা আপনারা যদি নির্দিষ্ট কোনো পরিস্থিতির সমাধান চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের একটুও উপকারে আসে বা ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। কারণ আমরা এখানে নিয়মিত রিলেশনশিপ, সাইকোলজি এবং লাইফস্টাইল নিয়ে এমন সব ভিডিও আনি যা আপনার জীবনকে আরও সহজ ও সুন্দর করে তুলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোবাসায় থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।